নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। বাঁধাকপির একটা ইউনিক রেসিপি, বাঁধাকপির কড়াই পাতুরি, যেটা থাকলে নিরামিষ দিনেও খাওয়াটা জমে যাবে। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে একটা ছোট সাইজে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা এবার কেটে নেব। কপিটা এবার মাঝখান থেকে দু টুকরো করে নেব। এবার অর্ধেক বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নেব। এবার শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার বড় বড় টুকরো করে কেটে নেব। এইভাবে সব বাঁধাকপিটা আমি কেটে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার বাঁধাকপি সবটা কাটা হয়ে গেল। কড়াইতে অল্প জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো বাঁধাকপির টুকরোগুলো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো 7 মিনিটের জন্য। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সির ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ। দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা ঠান্ডা করে জল নিংড়ে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ উঁচু উঁচু নারকেল কোড়া, আর দিয়ে দেবো যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে পোস্ত, সে পেস্টটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো 1/4 চামচ, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। বাঁধাকপি সেদ্ধর পরেও যে শক্ত অংশগুলো থাকে ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিলাম। কড়াইতে অল্প সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির মিশ্রণটা। এইভাবে পাতিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি জলটা টেনে যাবে। হাই হিটে রান্নাটা করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি এর কালারটা চলে আসবে। একটু লাল লাল কালার হলে তবেই পাতুরির অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। হাত দিয়ে ছিঁড়ে ধনেপাতা কিছুটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির কড়াই পাতুরি। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।